নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। বেশ কয়েক মাস হলো সিলভার কাপ মাছ বাড়িতে ঢোকেই না। তো আজকে কি মনে করে নিয়ে এসছে, প্রায় 1.5 কিলো মতো ওজন আছে মাছটা। তো বেশিরভাগ পিসগুলো নিয়েছি, আর এই মাছটা তো বাজার থেকে কাটিয়েই এনেছে। এইবার ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি মাছে পরিমাণ মতো নুন হলুদও মেখে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এক এক করে যতটা ধরে ততটা মাছ কড়াইতে দিয়ে দেব। চার পিস মতো মাছ ধরেছে। তো মাছগুলো ভালো করে আজকে লাল লাল করে ভাজবো। ভাজাটা ভালো না হলে মাছের ঝোলে মানে খেতেও অতটা ভালো লাগে না। তো আজকে করব হচ্ছে সিলভার কাপ মাছের তেল ঝাল। মাছটা এইখানটায় সুন্দর করে আগে এই যে লাল লাল করে ভেজে নিলাম। আর বাকি যে পিসগুলো আছে বলতে মাথাটা বেশ মোটামুটি বড়। তো মাথাটা তো এখানে বাজার থেকে কাটলে কি মাঝখান দিয়ে পুরো কেটে দেয়। তো মাথাটা রয়েছে, ওই একটা মাথা 2 পিস হয়েছে, আর 1 পিস বাকি। এই পিসগুলো এবার দিয়ে দেব। এই দেখুন, একটা মাথা মাঝখান দিয়ে কেটে 2 ফালি হয়েছে, কতটা জায়গা ধরেছে। আর এই দিকে একটা ছোট পিস রয়েছে, ওই পিসটা দিয়ে দেব। জালটা কমিয়ে আস্তে আস্তে হতে লাগুক। এদিকে আমি মশলাটা করে ফেলি। এই যে 1 টুকরো আদা, গোটা জিরে, গোটা ধনে, সাদা সর্ষে, 2টো শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা তো আমাদের একটু কমই থাকে। তো শিলনোড়ায় বাটা মশলার রান্না খেতে কিন্তু আসলেই খুব সুস্বাদু লাগে। আমি ওই জন্য বেশিরভাগ সময়ই শিলনোড়াই বেটে নিই, কিন্তু অতটা দেখানো হয় না। আজকে বেশ একটু ফাঁকা সময় রয়েছে, কিন্তু মনের মধ্যে একটা ভয়ও আজকাল খুব কাজ করছে। ফেসবুক বা যে কোনো জায়গায় দেখছি, সংবাদ মাধ্যম হোক, পেপারেও দেখছি যে বেশিরভাগ জায়গাগুলো এখন তো কী হয়, ফেসবুকেই মানুষ বেশি শেয়ার করে যে কোনো সংবাদ আসলেই। তো বাচ্চাদের নিয়ে একটা খবর প্রায়ই ছড়াচ্ছে, যেটা দেখছি বারবার। সেটা হলো এই যে ছোট ছোট বাচ্চা, এমনকি 17 বছরের একটা ছেলের খবরও দেখলাম, যে এরা আর কি বাচ্চা যারা কিডন্যাপ করে ধরে নিয়ে যায়, বা এখানে সেখানে ধরে নিয়ে ট্রেনে, একটা ছোট্ট বাচ্চার খবর দেখলাম, তাকে ট্রেনে পাওয়া গেছে। তো এইগুলো প্রচণ্ড মনের মধ্যে ভয় দিচ্ছে আর কি। ছোট ছোট আমারও তো ঘরে 2টো বাচ্চা রয়েছে। একটা তো 5-এ পড়ে, প্রতীক্ষা, ও 5-এ পড়ে, কিন্তু ওরও তো সেই রকম বয়স হয়নি যে নিজের ভালোটা বুঝবে। যেখানে খবরে দেখাচ্ছে যে 17 বছরের ছেলে, তাকে বলা হচ্ছে 17 বছরের বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেইখানে আমার ঘরেও 2টো ছোটো ছোটো বাচ্চা রয়েছে, মনের মধ্যে বড্ড ভয় করছে। এদিকে মশলা করতে করতে মাছটা একটু উল্টে নিই। বাকি মশলাটা এবার করে নেব, আর ওদিকে মাছটাও ভাজা হয়ে যাবে। একসঙ্গে 2টো কাজ হয়ে যাবে। অবশ্য গ্যাসের জালটা একটু কমিয়ে রেখেছি, তা না হলে মাছটা ভালো ভাজাও হবে না, ওদিকে পুড়িয়েও যাবে। ছোটোবেলা দিয়েই দেখতাম, হাতে কত কাজ করে আসতো মা। এদিকে রান্না বসানো, ওদিকে মশলা করা, এক হাতে মায়েদের অনেক কাজ থাকে। আর সেখানে আমিও এখন মা হয়ে গেছি, তো আমারও কাজের পরিমাণটা বেড়েছে। এদিকে বাবুকে স্কুলে দেওয়া নেওয়া, ওদিকে মনাকেও স্কুলে দেওয়া নেওয়া, তার ফাঁকে বাড়ির ঘর মোছা, ঝাড় দেওয়া, রান্না করা, সব কাজই একা হাতে আমাকে করতে হয়। তাই সময়টা আর অত ফাঁকা হয়ে ওঠে না। বেশিরভাগ সময়গুলো মশলাটা আমি আগে থেকে করে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাই রান্নাটা করতে। এই যে মশলা বাটতে বাটতে মাথাটা কি সুন্দর দেখুন। জাল একটু কম জাল করে মাছটা ভাজলে কিন্তু ভেতর দিয়ে খুব সুন্দর ভাজাটা হয়ে যায়। আর এইখানে আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, আলুগুলো এইবার ওই মাছ ভাজার তেলেই ভেজে নেব। বেশ কয়েক মাস হলো এই সিলভার কাপটা আসেনি, তো আজকে ওই জন্য মশলাগুলো তো বেটেছি, ওই মশলা দিয়েই সিলভার কাপ মাছের তেল ঝাল করব।
আলুতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আলুটা আমি ভেজে নেব। কাজের সূত্রে বা যারা বিভিন্ন রকম সমস্যাও হতে পারে, যাদেরকে দূরে থাকতে হয়, ধরুন যেখানে নিজের লোকজনরা রয়েছে সেখানে না থেকে বাধ্য হয়ে দূরে থাকতে হচ্ছে, হয়তো চাকরির সূত্রে বা কাজের সূত্রে, তাদের নিয়েই হচ্ছে সবথেকে বেশি সমস্যা। আমি যেটা নিজে বুঝতে পারি, আমার এই যে ছেলে মেয়ে দুটো বাড়িতে সব সময় ওদের ঠাকুরদা ঠাকুমা থাকে না, বা অন্য লোকজনও আসতে পারে না, আত্মীয় স্বজনও কমই আসে এখানটায়। তো ওই জন্য কি সমস্যা হয়, বাচ্চাগুলো এই যে এত কিডন্যাপারদের পরিমাণটা বেড়েছে, বাচ্চা নিখোঁজ দেখাচ্ছে, এইটা নিয়ে খুবই একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কড়াইতে তেল দিয়ে মশলাটা দিয়েছি, এবার একটু মশলা ধোয়ার জল দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। ভালো করে মশলাটা কষে নেব আর ওর উপর দিয়ে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নিয়ে ব্যাস ঝোলটা দিলে হয়ে যাবে। আগে মশলাটা ভালো করে কষিয়ে নিই, মশলাটা কষিয়ে নিয়ে এই যে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে ভাবছি দিয়ে ভালো করে কষিয়ে একেবারে রান্না করে দেবো। এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিই, এমনিতে ঝালের পরিমাণ কম আছে, লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিলে অতটাও ঝাল হবে না, কিন্তু ভালো একটা রং আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশ বেরিয়েছে, আমি তো গুঁড়োটা ব্যবহার করি না, এটা আমরা বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি, তো ঝালের পরিমাণটা কম আর দেখতে বেশ সুন্দর একটা রং আসে। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু সুন্দর করে কষিয়ে নেব, তারপর জল দিয়ে চাল করে আলুটা সেদ্ধ হলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম, ব্যাস ঢাকা দিয়ে নেব ঝোলটা ফোটার অপেক্ষায়। খানিকক্ষণ জাল করে নিলেই ঝোলটা ফুটে উঠবে, এই দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। আর এর মধ্যে এইবার দেখে নেব যে আলুগুলো কতটা নরম হয়েছে। আলুগুলো নরম হয়ে গেলেই মাছটা ছেড়ে দেবো। এই দেখুন ঝোলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আলুটা তো ভেজে নিয়েছিলাম, ওই জন্য সেদ্ধ হতে আর বেশি সময় নিল না। আগে মাথাগুলোই দেব, মাথা দুটো দিয়ে দিলাম, আর এইবার একে একে সব মাছগুলো উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। দুপুরবেলা তাড়াতাড়ি রান্নাটা সেরে রান্নাঘরটা পরিষ্কার করব, আর তারপরে ঘর ফর মুছে বাকি কাজগুলো সেরে প্রতীক্ষাকে আনতে যাব। প্রমিসটাকে ইদানিং আর সাথে করেই নিয়ে যাই, ওকে আর ছেড়ে রাখি না। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এই যে ঝোলটাও ফুটে গেছে, আস্তে আস্তে একটু এপিট ওপিট করে নেড়ে চেড়ে দেবো যাতে মাছগুলো না ভেঙে যায়। তো এইভাবে রান্না করলে কিন্তু আমি আগেও কয়েকবার রান্না করেছি, বেশ ভালো লাগে, কিন্তু আগের বেশিরভাগ দিনগুলো আমি কী করতাম, উপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতাম। তা এখন আর দেবো না, কারণ কি এই যে আমার দুজন আছে, ওরা আবার এই মাছের ঝোল আলু খেতে খুব পছন্দ করে, ওই বেশি লঙ্কা দিলে ওদের আর খাওয়া জুটবে না। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।